This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এয়ার স্ট্রাইকের চেষ্টা করছে পাকিস্তান। একাধিক পাক যুদ্ধবিমান ধ্বংস হয়ে গিয়েছে। অন্তত দুটি পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। MRSAM মিসাইল ছুড়ে পাক যুদ্ধবিমান ধ্বংস করল ভারত। শ্রীনগরের পাম্পোরে পাওয়া গিয়েছে পাক যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। যদিও এখনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় প্রত্যাঘাত। রহিম ইয়ার খান এয়ারপোর্ট ধ্বংস। মিসাইল হানায় ধ্বংস হয়ে গিয়েছে রানওয়ে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় প্রত্যাঘাত। রহিম ইয়ার খান এয়ারপোর্ট ধ্বংস করে দেওয়া হয়েছে। মিসাইল হানায় রানওয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক কথায় বললে আকাশে ভারতের পরাক্রম। পাকিস্তানের 4টি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। রাওয়ালপিন্ডিতে ধ্বংস করে দেওয়া হয়েছে নূর খান এয়ারবেস। পাঞ্জাব প্রদেশে ধ্বংস করে দেওয়া হয়েছে রহিম ইয়ার খান এয়ারবেস। চকওয়ালের মুরিদ এয়ারবেস তছনছ করে দেওয়া হয়েছে। শোরকোটের রফিকি এয়ারবেস অকেজো করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভয়ে আকাশ সীমা বন্ধ করে দিল পাকিস্তান। দেশ জুড়ে এয়ার ইমার্জেন্সি জারি করেছে শরীফ প্রশাসন। সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দুর্মুষ পরিস্থিতি পাকিস্তানের। এই মুহূর্তে আলাদা ভাবে 6টা ছবি আপনাদের দেখাচ্ছেন। পিসিআর কে বলবো পরপর সেই 6টা ছবি দেখাতে। বদলার বিক্রমের শিরোনাম আমরা লিখতেই পারি। রানওয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখুন, রহিম ইয়ার খান রানওয়ে, নূর খান এয়ারবেসে বিস্ফোরণ, পিওকেতে জঙ্গি ঘাঁটি ধ্বংস, শিয়ালকোটে বিস্ফোরণ, সিরসায় পাক মিসাইল ধ্বংস, জলন্ধরে পাক ড্রোনে ধ্বংস করে দেওয়া হয়েছে পাক ড্রোন। দেখুন সেই ছবি, বদলার বিক্রম পরাক্রমের ছবি। 6টি আলাদা উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাকিস্তানের নাস্তানাবুদ দশা। এই 5টা আলাদা ছবি পাকিস্তানের নাস্তানাবুদ দশার প্রতীক বলা যেতে পারে। ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, কিন্তু পাক মিসাইল ধ্বংসে ভারতের মোক্ষম অস্ত্র L-70। জানেন তো আপনারা, বিতর্কিত বোফোর্স কোম্পানি প্রথম তৈরি করে এই L-70, যেটা অ্যান্টি এয়ারক্রাফট গান। সেই অস্ত্রই একের পর এক পাক ড্রোন ধ্বংস করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। দেখুন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক জায়গা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করতে সেনার বেশ কয়েকটি সামরিক অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সূত্রের খবর, S-400 ছাড়াও পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিতে অগ্রণী ভূমিকা নিয়েছে L-70 বন্দুক। ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে আসছিল ভারতের দিকে। তখন উধামপুর, সাম্বা, জম্মু, আখনুর, নগরোটা এবং পাঠানকোট সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলির অ্যান্টি ড্রোন সিস্টেম লঞ্চ করা হয়, যার জেরে 50টিরও বেশি পাক ড্রোন ধ্বংস হয়ে যায়। বৃহস্পতিবারের হিরো হয়ে ওঠে L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। इसके उपरांत रात में पाकिस्तान के एक सशस्त्र UAV ने भटिंडा सैन्य स्टेशन को निशाना बनाने की कोशिश भी की, जिसे पकड़ा गया और उसे निष्क्रिय कर दिया गया। বিতর্কিত বোফোর্স
প্রথম তৈরি করে L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান। রাষ্ট্রায়ত্ত সংস্থা বেল L-70 আধুনিকীকরণ করে। এর ফায়ারিং ক্ষমতা মিনিটে 240 থেকে 330 রাউন্ড, 4 থেকে 12 কিলোমিটার রেঞ্জের মধ্যে শত্রুর যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন ধ্বংস করতে সক্ষম। এর বিশেষত্ব হল ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, অটো ট্র্যাকিং সিস্টেম এবং নাইট ভিশন। পাক ড্রোন ধ্বংসে কার্যকরী ভূমিকা ছিল L-70-র। 2 F-16 aircraft and 1 JF-17 was destroyed by L-70 gun. L-70 is a very, very powerful weapon. It is still in the air defense world the most powerful gun. Pakistan has Oerlikon 30 mm American variety, but they don't stand anywhere in front of L-70. ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল রাজীব গান্ধীর আমলের বোফোর্স কেলেঙ্কারি। একেই হাতিয়ার করে নির্বাচনে জিতে যায় বিরোধী জোট ন্যাশনাল ফ্রন্ট। ভিপি সিং প্রধানমন্ত্রী হওয়ার পর বোফোর্স কোম্পানির সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করেন। বোফোর্স কেলেঙ্কারির খাতা ফের খুলছে মোদী সরকার। 1986 সালে সেই বিতর্কিত অস্ত্র চুক্তি সংক্রান্ত তথ্য আমেরিকার কাছে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই বোফোর্সের L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান বৃহস্পতিবারের রাতের হিরো হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারতে হামলা চালাতে তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান। আবারও পাওয়া গিয়েছে তুরস্কের ড্রোন। পরপর বিস্ফোরণে আবার লাহোর কেঁপে উঠেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, পরপর বিস্ফোরণে জোড়া ড্রোন অ্যাটাক। লাহোরের মাটিতে ভারতের বড় প্রত্যাঘাত। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর। জোড়া ড্রোন অ্যাটাকে বেসামাল পরিস্থিতি লাহোরের, বেসামাল পরিস্থিতি লাহোরের। আমাদের সহকর্মী দীপেন্দু পাল এই মুহূর্তে রয়েছেন। দীপ, কি আপডেট, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? সেনা যেভাবে ভারতের দিকে বিনা প্ররোচনায় ভারতের গ্রামগুলোকে, নিরীহ গ্রামবাসীগুলোকে টার্গেট করতে শুরু করেছিল আজ ভোর থেকে, এই পাল্টা তারও জোরালো প্রত্যাঘাতে শুরু করেছে ভারতীয় সেনা। এই মুহূর্তে পাকিস্তানের একই দিকে যেমন একাধিক বায়ুসেনা ঘাঁটিতে ভারত প্রত্যাঘাত চালিয়েছে, তেমনই এই মুহূর্তে সব থেকে বড় যে খবর পাওয়া যাচ্ছে, একেবারে লাহোরে জোড়া হামলা করেছে ভারত। লাহোরের জোড়া প্রত্যাঘাত। লাহোরের একাধিক জায়গাতে ড্রোন হামলা চালিয়েছে ভারত এবং সেখানে প্রবল বিস্ফোরণের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে লাহোর কেঁপে উঠেছে বলা যেতে পারে এবং লাহোরের যে বিমান ঘাঁটি রয়েছে, লাহোরের বিমানবন্দরের খুব কাছে বিস্ফোরণ ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে। ভারতের ড্রোন হামলা, একই সঙ্গে একাধিক ড্রোন এই মুহূর্তে লাহোরের মাটিতে তারা সেখানে প্রত্যাঘাত চালিয়েছে। মূলত কোন জায়গায় এই হামলাগুলো হয়েছে, যেখানে হয়েছে সেগুলো কি ধরনের জায়গা, কোন পরিস্থিতি? একটা প্রথমত এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে একটি প্রত্যাঘাত চালিয়েছে ভারত এবং আরেকটি হামলা যেটা বড় প্রত্যাঘাত চালিয়েছে সেটা হচ্ছে লাহোর বিমানবন্দরের কাছে। এবং এরকম জোড়া প্রত্যাঘাত কিন্তু খুব প্রত্যাশিত এবার ভারতের তরফ থেকে, কারণ ভারত দীর্ঘক্ষণ টানা সময় ধরে অনেকক্ষণ ধরে ধৈর্য দেখিয়ে গেছে। পাকিস্তানের তরফ থেকে যে প্ররোচনা তা থামার বিন্দুমাত্র নাম দেখাচ্ছে না। একদমই তাই। ধন্যবাদ দীপ, ধন্যবাদ।